হরে কৃষ্ণ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 3টি প্রশ্নের উত্তর আজকে তুলে ধরব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভগবানের অনেক নাম রয়েছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, ভগবান নৃসিংহদেব, ভগবান বামনদেব। এইভাবে ভগবানের আরেকটি নাম হলো হরি। হরি শব্দের অর্থ হলো অন্ধকার এবং পাপ নাশ করা, পাপ হরণ করা। এই জগতে যত রকম জীব রয়েছে তারা সকলেই ভগবানের সন্তান। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান স্বয়ং বলেছেন, মাম বংশ জীব লোকে জীবপুত সনাতন। কোনো সন্তান যখন কষ্ট পায় সেটা দেখে পিতামাতা কখনোই সুখে থাকতে পারে না, যেহেতু ভগবান হচ্ছে পরম পিতা। তাই এই জগতে যত প্রকার জীব আছে সেই সকলের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন। যে নাম শ্রবণ উচ্চারণের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে আমরা এই অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হয়ে স্বর্গ গোলক ধামে গমন করি। তাই ভগবানের নাম হচ্ছে হরি। তাই ভক্তরা অধিকাংশ সময়ই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ বলে নাম উচ্চারণ করতে থাকে। এই শব্দটি বারবার উচ্চারণ করতে থাকে, হরি বল, হরি বল, হরি বল। হরি মানে ভগবানের নাম, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে কেউ যদি এই হরে কৃষ্ণ নাম সংকীর্তন করেন তাহলে তার এই জগতে সমস্ত পাপ মোচন করে তিনি ভগবত ধামে গমন করবেন। তাই ভক্তরা আদেশ প্রদান করে, আপনি যখন শ্মশানে যাবেন সেখানেও দেখবেন হরি বল মানে সবাইকে হরি বলুন। যে ব্যক্তিটি দেহত্যাগ করেছেন সেই ব্যক্তির আত্মার যেন সদ্গতি হয়। এই জন্মে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল বদলে, অর্থাৎ হরি বল শব্দটি উচ্চারণ করুন। আর এটাই হচ্ছে হরি বল শব্দটির অর্থ। এবার আমরা জানব নমস্কার কথাটির অর্থ কী। নম মানে হচ্ছে প্রণাম, নম মানে নত হওয়া। কার কথার অর্থ হলো কার্য করা, ক্রি ধাতুর কর্মকারক, অর্থাৎ নমস্কার কথাটির আবিধানিক অর্থ হচ্ছে প্রণাম বা সম্মান করা। এছাড়াও বিভিন্ন অঞ্চলে নমস্কার জায়গায় বিভিন্ন ধর্মের এবং ভাষার মানুষেরা ভিন্ন ভিন্ন শব্দ উচ্চারণ করে। এখন ইংরেজি শব্দ ব্যবহার করে, যেমন হাই, হ্যালো, নমস্তে। এরকম বিভিন্ন ভাষার শব্দের দ্বারাই এই নমস্কার কথাটি বোঝানো হয়, নমস্কার করা হয়।
কিন্তু নমস্কার শব্দটির সঠিক অর্থ হলো আমি আপনার কাছে নত স্বীকার করছি, আপনার কাছে নত স্বীকার করলাম, আমি আপনাকে সম্মান প্রদান করলাম। আসলে আমরা মুখে মুখে অনেক কিছু বলি। আপনি যখন কাউকে নমস্কার বলছেন, আপনি আসলেও কি তার নত স্বীকার করলেন? বাস্তবিক অর্থে আমরা কিন্তু সেটা করি না। আমরা মুখে মুখে বলি নমস্কার, কিন্তু মন আমি সেই নমস্কার করছি না, তার কি অর্থ দাঁড়ালো? আমি যদি আপনাকে বলি নমস্কার, কিন্তু আমি অন্তর থেকে সেই নমস্কারে সম্মানই করলাম না, তাহলে আপনিও কি নমস্কার করবেন? না, নমস্কার করবেন না। এবার আমরা আসি প্রভু শব্দের অর্থ কি। এক ভক্ত আর এক ভক্তকে হরে কৃষ্ণ প্রভু লহ মোর প্রণাম, এই প্রভু বলার মানে কি? শাস্ত্রমতে বলা হয়েছে যে এই মন্দিরগুলো হচ্ছে বৈকুণ্ঠ স্বরূপ, আর ভক্ত সমাজ হচ্ছে বৈকুণ্ঠর, আর এই বৈকুণ্ঠে একজন অপরকে প্রভু বলে সম্বোধন করা হয়। সেখানে কেউ নিজেকে বড় বলে সম্বোধন করেন না, নিজেকে কখনোই বড় বলে মনে করেন না, তাই সকলেই নিজেকে নিজে ছোট মনে করেন। তাই এক ভক্ত আর এক ভক্তকে দেখলেই হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম, আমি আপনার দাস, আমি আপনাকে প্রভু বলে সম্বোধন করছি। এই জন্য এটা ভক্ত সমাজ যেহেতু, তাই একে অপরকে প্রভু বলেই সম্বোধন করে থাকে। এখানে আরেকটি প্রশ্ন কিন্তু থেকে যায়, আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন? দেখুন, হরে কৃষ্ণ শব্দটির অর্থ কি তা হরে কৃষ্ণ শব্দের অর্থ কি? আর হরে কৃষ্ণ এমন একটি শব্দ যা শ্রবণে এবং উচ্চারণে, অর্থাৎ যিনি বলবেন এবং যিনি শুনবেন দুজনেরই মঙ্গল হবে, এবং শুধু তাদেরই মঙ্গল নয়, আশেপাশে যত জীব জন্তু প্রাণ রয়েছে তাদেরও এই শ্রবণে বহু পুণ্যের ফল লাভ হবে, তাদেরও পাপ নাশ হবে। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ। হর শব্দটির অর্থ হচ্ছে হরা, অর্থাৎ ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রী রাধা নাম। শ্রী কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। আর এই ৩ সহস্র নাম নিলে ভগবান বিষ্ণু আশীর্বাদ ফলস্বরূপ পাওয়া যায়। আর একবার এই হরে কৃষ্ণ নাম করলে আপনার মনোভূত ফল লাভ হয়। তাই একজনকে দেখলে হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি বলে তারা সম্বোধন করে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের 3টি প্রশ্নের উত্তর। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি খুব ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন, নিকটতম বন্ধুবান্ধবদের মধ্যে একটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।